ঋতব্রত, সায়নী ঘোষ এরা যে রাজনৈতিক দেউলিয়াপনার উদাহরণ মানুষের সামনে, সমাজের সামনে, রাজ্যের সামনে রেখেছে, ফলে সাধারণ মানুষ তাদের ক্ষমা করবে না। এরা নিজেদের রাজনৈতিক কবর তারা নিজেরাই খুঁড়েছে, ফলে এরা কোথাও তাদের নিজস্ব বিধানসভা বা লোকসভা ক্ষেত্রেও তারা যায়, তারা কিন্তু কেউ সাধারণ মানুষের সিম্প্যাথি, ভালোবাসা, সমর্থন, সহযোগিতা কোনোটাই তারা পাবে না। ওনারা বলছেন যে আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে, আসলে আপনারা মুখ্যমন্ত্রীর নির্দেশে এসছেন, আর সাধারণ জনগণ তারা তাদের বিবেকের নির্দেশে তারা তাদের কথা বলছেন, তারা তাদের কাজ করছেন। আপনারা মুখ্যমন্ত্রীর নির্দেশে চলবেন, নাকি যে দল, যে নেতা, যে নেত্রী আপনাদেরকে এমএলএ বা এমপি যাদের নেতৃত্বে হয়েছেন, যে সিম্বলে হয়েছেন, যে দলের ছত্রছায়ায় হয়েছেন, যে দলের পরিচয় নিয়ে আপনারা আজকের এমএলএ এমপি হিসাবে মানুষের কাছে পরিচিত হয়েছিলেন, জনপ্রতিনিধি হয়েছিলেন, আপনারা সেটাকে অস্বীকার করে আপনারা যদি মুখ্যমন্ত্রীর নির্দেশে আসেন, তাহলে মানুষ তাদের বিবেকের যেটা রায় দিয়েছে, যেটা মনে হয়েছে তারা সেটা বলছে, তারা সেটা করছে। সাধারণ মানুষের দাবি, এলাকাবাসীর দাবি, সূর্যপুর, বারুইপুরের আপামর জনতা, যে সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা তাদের সন্তান আছে, তারা সেই তাদের মানবিক মুখ নিয়ে যে দাবি তারা তুলছে, যে যারা কালপ্রিট, কোনো রং, কোনো ধর্ম, কোনো জাতি ওসব একেবারে বিবেচনায় না রেখে তাকে যত দ্রুত সম্ভব তাদের চূড়ান্ত সর্বোচ্চ শাস্তি সুনিশ্চিত করতে হবে। এটা হওয়া দরকার, এটা পারে। আজকের এই বারুইপুর কোর্টে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। কয়েক মাস আগে কিন্তু জয়নগরে এরকম একটা বাচ্চা মেয়েকে মেরে ফেলা হয়েছিল। সেখানে কিন্তু একেবারে 6 মাসেরও কম সময়ের মধ্যে সেই কালপ্রিটকে, 6 মাস কোথায়, বোধহয় 2 মাসের মধ্যেই তাকে সাজা ঘোষণা করা হয়েছিল, ফাঁসির সাজা, সর্বোচ্চ সাজা। তার মানে পুলিশ চাইলে পারে, তখন পেরেছিল। তখন মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন, কর্তৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সরকার ছিল। এখন পালা বদল হয়েছে, নতুন সরকার ক্ষমতা এসছে। সেই নতুন সরকারের দায় এবং দায়িত্ব যত দ্রুত সম্ভব সমস্ত অভিযুক্তকে একেবারে তাদের সঠিক বিচারের মাধ্যমে চূড়ান্ত সাজা তাদের ঘোষণা করা। আসলে আজকের ভালো তৃণমূল বা আজকের নতুন দল তৈরি করেছে কাকলি ঘোষ দস্তিদারে যারা সাংসদ, তৃণমূলের সাংসদরা, একগুচ্ছ সাংসদ, এরা তো তৃণমূল কংগ্রেসের যে জোড়াফুল সিম্বল এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি ব্যবহার করে তাদেরকে নেতা মেনেই তারা এমএলএ বা এমপি হয়েছিল। ফলে তারা হঠাৎ আজকের এই 2026-এর 5ই যে 4 মে 12টার পর থেকেই তারা তাদের রূপ বদলে গেল। তারা আজকে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সমালোচনা করতে লাগলো। এটা কেন? সাধারণ মানুষ বুঝতে পারছে, সাধারণ মানুষ জানে যে এরা যারা আজকের এই সমস্ত জার্সি বদল করছে বা রং বদল করছে, যারা আজকের মমতা ব্যানার্জিকে খারাপ বলছে, আদি তৃণমূল কংগ্রেস বা কালীঘাট তৃণমূল কংগ্রেসটা খারাপ, তারাই আসল তৃণমূল বলে যারা দাবি করছে, এরা আসলে ভুইফোড়। মমতা ব্যানার্জি সমস্ত ভুল লোক, ধান্দাবাজ, ধাপ্পাবাজগুলোকে মমতা ব্যানার্জি এমএলএ এমপি বানিয়েছিল। তারা আজকের যে জার্সি বদল করতে পিছপা হয়নি, একেবারেই তারা আত্মসমর্পণ করেছে। আগে শুধু ভয় ছিল ইডি সিবিআই এর, এখন ইডি সিবিআই এর সাথে সাথে আপনার এসটিএফ থেকে, এনআইএ থেকে, আপনার কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ থেকে, সিআইডি, সবার ভয় থেকে বাঁচার জন্যে, তাদের দুর্নীতি, বিভিন্ন রকম করাপশান তাদের মধ্যে রয়েছে বা ছিল, সেখান থেকে বাঁচার জন্যেই আজকে তারা এই সমস্ত জার্সি বদল করছে বা রূপ বদল করছে। ফলে সাধারণ মানুষ তাদের এই যে রাজনৈতিক সিদ্ধান্ত বা তাদের এই রাজনৈতিক রং বদল সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। হচ্ছে আপনারা কিসের বিনিময়ে, পয়সার বিনিময়ে, টাকার বিনিময়ে আত্মসমর্পণ কেন? সাধারণ মানুষ জানতে চাইছে।